হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ম্যাথ ফার্স্ট পেপার শিওর কমন সাজেশন ক্লাসে জানাচ্ছি অনেক অনেক স্বাগতম। তো এখান থেকে আমি তোমাদের ম্যাথের সবচেয়ে সিকিউর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ টাইপগুলো বলে দিব, যার বাইরে ইনশাল্লাহ কোনো প্রশ্ন আসবে না। সো এই আমি যে টাইপগুলো বলবো এই টাইপ থেকে মিনিমাম 2+ ম্যাথ করে যাও, ইনশাল্লাহ তোমাদের পরীক্ষা খুব ভালো হয়ে যাবে। চলো শুরু করি। সো আমাদের ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে কি ম্যাট্রিক্স এবং নির্ণায়ক। কি ম্যাট্রিক্স ও নির্ণায়ক? ম্যাট্রিক্স ও নির্ণায়ক ভেরি ইজি চ্যাপ্টার, সবাই জানো। এখান থেকে তোমরা সবাই সিকোয়েন্স করবা। সো তোমাদের আমি কয়েকটা টাইপ তোমাদের মানে দেখিয়ে দিচ্ছি, যা তোমরা ভালো করে প্র্যাকটিস করবা। সো ফার্স্ট টাইপ হচ্ছে ম্যাট্রিক্সের প্রকারভেদ। ম্যাট্রিক্সের প্রকারভেদ থেকে ম্যাট্রিক্সের সংখ্যাগুলা কর জন্য আসতে পারে। তারপর ব্যতিক্রমী ম্যাট্রিক্স থেকে অজানা মান বের করো। ব্যতিক্রমী ম্যাট্রিক্স থেকে অজানা মান বের করো। কি বলছি? ব্যতিক্রমী ম্যাট্রিক্স থেকে অজানা মান বের করো। এই টাইপের ম্যাথগুলো অনেক ইম্পর্টেন্ট। দেখো 10 স্টার মানে এগুলো আসবেই, 2 স্টার মানে ইম্পর্টেন্ট, 5 স্টার মানে ভেরি ইম্পর্টেন্ট, 10 স্টার মানে আসবেই। সো দেখো এরকম টাইপের ম্যাথগুলো সময় অনেক বেশি বলে যে p-2 2 3 p+3 এই ম্যাট্রিক্সটি একটি ব্যতিক্রমী ম্যাট্রিক্স হলে এর মান কত, এরকম টাইপের ম্যাথ খুব বেশি ইম্পর্টেন্ট। সো তোমরা যদি পরীক্ষায় যে কোনো একটা বোর্ডে তোমাদের কতে এই ম্যাথটা আসবে যে ব্যতিক্রমী ম্যাট্রিক্স থেকে যে কোনো একটির অজানা মান বের করা, ইনশাল্লাহ এর বাইরে আসবে না। চলো খ আর গ দেখি আমরা। খ আর গর জন্য তোমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে ম্যাট্রিক্সের গুণ, যোগ এবং বিয়োগ। দেখো 5 স্টার দিয়ে রেখেছি, এরকম টাইপের গুলো আর কি মিলিয়ে দিবে। দেখো গুণ, এখানে গুণ এবং সবগুলো মিলে একটি যোগ, a² + 2a + i। জাস্ট একটা এক্সাম্পল, এরকম মেথড আসবে। এখানে a³ হতে পারে, এখানে a³ হতে পারে, এখানে 3a হতে পারে, 4a হতে পারে, যা স্যারদের মনে চাইবে তাই হবে। তো এরকম একটা ম্যাথ তোমরা খতে তোমরা এরকম একটা ম্যাথ তোমরা খতে পাবে ইনশাল্লাহ। এরকম একটা ম্যাথ তোমরা খতে পাবে ইনশাল্লাহ। এরকম একটা ম্যাথ তোমরা খতে পাবে। সো আমাদের দ্বিতীয় টপিক হচ্ছে 3/3 ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়। ইনভার্স ম্যাট্রিক্সটা আর কি, যেটা 10 স্টার। এখান থেকে তোমাদের ম্যাথ ইনশাল্লাহ আসবে। তোমাদের গ মানেই সবাই জানো, তোমাদের ম্যাট্রিক্স থেকে যদি 2টা সিকিউ করে, তো একটা সিকিউর সেটে অবশ্যই এটা থাকবে 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 বিপরীত ম্যাট্রিক্স থেকে, মানে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়। 3/3 ম্যাট্রিক্স, কারণ 2/2 ম্যাট্রিক্স তো সোজাই তোমাদের এমসিকিউ তে আসে, কিন্তু 3/3 ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় তোমাদের ভালোভাবে করতে হবে ইনশাল্লাহ। এখান থেকে তোমাদের ইনশাল্লাহ এটা আসবে। সো তারপর নির্ণয়কের সাহায্যে প্রমাণ ইনশাল্লাহ আসবে। গ মানেই তোমাদের নির্ণয়কের সাহায্যে প্রমাণ চাইবে, যদি আসে আর কি। কারণ বলবা যে বইয়ে তো অনেক নির্ণয়কের সাহায্যে প্রমাণ আছে, কয়টা করে কয়টা করবো না। আমি বলবো যেসব তোমরা যেই বই ফলো করো, আহ, আহ, যে বই ফলো করো, কেতাব স্যার, অসীম স্যার, তারপর রূপন্তি প্রকাশনী, তোমরা যেই বই ফলো করো, যেই মানে বইয়ের পাশে তোমাদের 3+ বোর্ড, মানে 3+ বোর্ড লেখা থাকবে, দেখা যায় না কুমিল্লা, যশোর, এরকম এই 3+বোর্ড লেখা নির্ণয়কের ম্যাথগুলো করে যাও, ইনশাল্লাহ কমন পড়ে যাবে। তো চলো আমরা নেক্সট টপিক দেখি। সো নির্ণয় প্রমাণ, ক্রেমারের নিয়ম তোমাদের অবশ্যই আসবে। ক্রেমারের নিয়ম দেখো আমি 100 স্টার দিয়ে রেখেছি, 10 স্টারও বেশি, 100 স্টার। তো ক্রেমারের নিয়মটা অনেক বেশি ইম্পর্টেন্ট। ক্রেমারের নিয়মটা কেউ মিস দিও না। ক্রেমারের নিয়ম অনেক বেশি ইম্পর্টেন্ট। সো এই টাইপগুলো ইনশাল্লাহ ত্রিকোণমিতি থেকে, ম্যাট্রিক্স থেকে এই টাইপগুলোর বাইরে ইনশাল্লাহ আসবে না। এই টাইপগুলো করলে তোমাদের ম্যাট্রিক্স একদম ক্লিয়ার। সো এখন আমাদের নেক্সট চ্যাপ্টার হচ্ছে কি সরলরেখা বা স্ট্রেট লাইন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার এবং খুব বড় চ্যাপ্টার। তো চলো আমি দেখে নিই কি কি আসতে পারে। সো কতে আমাদের আসবে পোলার থেকে কার্তেশীয় এবং কার্তেশীয় থেকে পোলার, পোলার থেকে কার্তেশীয় এবং কার্তেশীয় থেকে পোলার, পোলার থেকে কার্তেশীয় এবং কার্তেশীয় থেকে পোলারের যে কনভার্সন, এটা খুব বেশি ইম্পর্টেন্ট। পোলার থেকে কার্তেশীয় এবং কার্তেশীয় থেকে পোলার খুব বেশি ইম্পর্টেন্ট। সো ভালো করে দেখে যাও। ক প্রশ্ন আর মানেই পোলার থেকে কার্তেশীয়, কার্তেশীয় থেকে পোলার। সো তোমরা ভালো করে দেখে যাও, ইনশাল্লাহ তোমরা কমন পেয়ে যাবা। তারপর আমাদের হচ্ছে ভর কেন্দ্র নির্ণয়। আমাদের হচ্ছে ভর কেন্দ্র নির্ণয়। অনেক ইম্পর্টেন্ট। দেখো x = x1 + x2 + x3/3, y = y1 + y2 + y3/3। এখানে তোমাদের ভর কেন্দ্রের স্থানাঙ্ক চাইবে। কত এরকম প্রশ্ন প্রায় এসেছে। আর চতুর্থ বিন্দুর কি স্থানাঙ্ক নির্ণয়। সামুদ্রিক হতে পারে, আয়ত হতে পারে, যাই হলো বলো যে একটা বিন্দুতে স্থানাঙ্ক কম থাকবে না, মিসিং থাকবে, সে বলবে সেই বিন্দুর স্থানাঙ্ক বের করো। এরকম টাইপের ম্যাথ অনেক ইম্পর্টেন্ট। চলো এখন আমরা দেখি গ আর গ সাজেশন।
গোয়ার গোতে যেই টাইপ বেশি আসে সেটা হচ্ছে আমি তোমাদের বলতে গেলে এরিয়া নির্ণয়। হ্যাঁ, এরিয়া নির্ণয়, ক্ষেত্রফল নির্ণয় আর কি যখন নির্ণয় করতে হয় সবাই জানো। এরিয়া নির্ণয়টা ম্যাথ অনেক ইম্পর্টেন্ট, সো ভালো করে দেখে যেও। তারপর ছেদক আকৃতির সমীকরণ থেকে, সরি ছেদক আকৃতির সরলরেখা থেকে কি সমীকরণ নির্ণয়, এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু 1। এটা ম্যাথগুলো অনেক ইম্পর্টেন্ট, এটা ম্যাথগুলো অনেক ইম্পর্টেন্ট। বিভিন্ন শর্ত দেওয়া থাকে, শর্তগুলো তোমাদের ডিকোড করে ম্যাথ করতে হয়। টেন স্টার এরকম ম্যাথ আসবে। কুমিল্লা বোর্ডে যারা আছো তোমাদের এবার এরকম ম্যাথ আসার সম্ভাবনা অনেক বেশি। তারপর সমান্তরাল রেখার সমীকরণ, লম্ব রেখার সমীকরণ, ভেরি ইম্পর্টেন্ট, তো 10 স্টার। তারপর কি দুইটা, তারপর কি দেখো, তারপর হচ্ছে আমাদের দুইটা সরলরেখার অন্তর্ভুক্ত কোণের সূত্র প্রয়োগ, ভেরি ইম্পর্টেন্ট। দুইটা সরলরেখার অন্তর্ভুক্ত কোণের সূত্র প্রয়োগ। সূত্র অনেক ইজি, তোমরা জানো এটা কি সূত্র, দেখো তোমার একটু মনে করে দিয়ে আসি। মনে করো দুইটা সমীকরণ থাকে, এখানে তোমাদের সমীকরণ লিখতে হয়। মনে করো a1x প্লাস b1y প্লাস c1 root over a1 whole square plus কি b1 whole square is equal to plus minus a2x plus b2y plus c2 root over a2 whole square plus b2 whole square। এরকম টাইপের ম্যাথ তোমরা অবশ্যই দেখেছো, কিন্তু এরকম টাইপের ম্যাথ অনেক ইম্পর্টেন্ট। এই টাইপের ম্যাথগুলো অনেক ইম্পর্টেন্ট, এগুলো আসবে। তারপর এই সূত্র প্রয়োগ করে tan θ is equal to plus minus m1 minus m2 by 1 plus m1 m2। দেখো বলবে যে সমীকরণ নির্ণয় করো, থেটা 45 60 90 যা দেওয়া থাকুক, বলবে এটা x, y বিন্দুগামী হলে সরলরেখার সমীকরণ নির্ণয় করো। তোমরা বোর্ড খুলে দেখবা প্রত্যেক বোর্ডে গতে এই ম্যাথটা, প্রত্যেক বোর্ডের গতে এই ম্যাথ, স্পেশালি ঢাকা বোর্ডের জন্য এই ম্যাথ 5 স্টার। মানে সাত পিরিয়ড টপিক, ঢাকা বোর্ডের সাত পিরিয়ড টপিক হচ্ছে এই ম্যাথটা। সো কেউ মিস করো না এই ম্যাথটা। চলো আমরা নেক্সট চ্যাপ্টার দেখি, আমাদের বৃত্ত, দ্যাটস মিন্স সার্কেল। সো বৃত্ত দেখি। বৃত্তের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট চলো কর সাজেশন কি, কর সাজেশন কেন্দ্র, ব্যাসার্ধ, ও তোমাদের অক্ষের ছাদাংশ নির্ণয়। এই টাইপগুলো তোমার এগুলো আসবে কতে চাইলেই এই তিনটা মধ্যে কোনো একটা যাবে। অক্ষের কি ছাদাংশ নির্ণয়, কি ছাদাংশ নির্ণয় সূত্রগুলো কি, x অক্ষের ছাদাংশ lx is equal to 2 root over g square minus c এবং ly 2 root over x square minus c। এগুলো অনেক ইম্পর্টেন্ট, 10 স্টার। মানে বৃত্তের কতে তোমরা প্রশ্ন করলে দেখবা যে এইগুলো কেন্দ্র, ব্যাসার্ধ এবং অক্ষের ছাদাংশ নির্ণয়। তারপর আরেকটা টপিক হচ্ছে তোমাদের বৃত্তের জায়ের সমীকরণ নির্ণয়, অনেক বেশি ইম্পর্টেন্ট। বৃত্তের জায়ের সমীকরণ নির্ণয় অনেক বেশি ইম্পর্টেন্ট। বৃত্তের কি জায়ের সমীকরণ নির্ণয়, জায়ের সমীকরণ, জাস্ট জায়ের ইকুয়েশন বা সমীকরণ অনেক বেশি ইম্পর্টেন্ট। জায়ের সমীকরণ অনেক ইম্পর্টেন্ট। কেউ কেমন আসে ম্যাথগুলো দেখাই দিই। এটা বৃত্ত, মনে করো বৃত্তের একটা যা, এটা কেন্দ্র এবং এটা ব্যাসার্ধ। বলবো যে এ বি এর ইকুয়েশন কত, সো এটা ব্যাসার্ধ আর কেন্দ্র তোমাদের দেওয়া থাকবে, বলবো যে এ বি এর ইকুয়েশন কত। ভেরি ইম্পর্টেন্ট ম্যাথ। তো দেখে যাইও। সো কর জন্য এই দুই টপিক করলে ইনশাআল্লাহ হয়ে যাবে। খ আর গ, খ এবং গ এর সাজেশন। আমাদের খ আর গ এর এক নম্বর হচ্ছে তিন বিন্দুগামী বৃত্তের সমীকরণ। ঢাকা বোর্ডে সাত প্রিয় টপিক কি, তিন বিন্দুগামী বৃত্তের সমীকরণ। ঢাকা বোর্ডের স্যারদের প্রিয় টপিক। তিন বিন্দুগামী বৃত্তের সমীকরণ, ঢাকা বোর্ডের স্যারদের প্রিয় টপিক। তিন বিন্দুগামী বৃত্তের সমীকরণ 10 স্টার। তারপর হচ্ছে বৃত্ত ও সরলরেখার ছেদগামী, বৃত্ত ও সরলরেখার ছেদবিন্দুগামী সমীকরণ, বৃত্ত ও সরলরেখার ছেদবিন্দুগামী বৃত্তের সমীকরণ। বৃত্ত ও সরলরেখার ছেদবিন্দুগামী বৃত্তের সমীকরণ, ছেদবিন্দুগামী বৃত্তের ইকুয়েশন 10 স্টার।
অনেক ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট। কোনগুলো মনে করো যে ওই সূত্র হচ্ছে এস ইকুয়াল টু এস প্লাস কে এল ইকুয়াল টু 0। এই সূত্র যদি তোমরা সচরাচর ম্যাথগুলো করো, এস ইকুয়াল টু এস প্লাস কে এল ইকুয়াল টু 0। এস হচ্ছে মানে যে বৃত্তের সমীকরণ বের করবা, এই বৃত্তটি যে বৃত্তকে ছেদ করে সেটা হচ্ছে এস, আর এল হচ্ছে যেই সরলরেখা ছেদ করে সেই সরলরেখার সমীকরণ। সো সবাই সবাই জানো, ইজি, সবাই জানো এটা ইজি, ইজি এরকম আর কি। একটা বৃত্ত থাকে, একটা বৃত্ত থাকে, একটা বৃত্ত দুটোকে ছেদ করে থাকে, ইজি ম্যাথ। তারপর স্পর্শকের সমীকরণ, স্পর্শকের সমীকরণ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। স্পর্শকের সমীকরণ, স্পর্শকের সমীকরণ 10 স্টার। স্পর্শকের সমীকরণ ভেরি ইম্পর্টেন্ট। একটা বৃত্ত দেয়া থাকে, বলে যে এখানে আমার একটা বিন্দু দেওয়া আছে, মনে করো 1,2, 1,2 বিন্দু আমি স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। তো স্পর্শক কি? বৃত্ত দেয়া থাকে, বলে যে 1,2 বিন্দু আমি সরি 1,2 বিন্দু হতে 1,2 বিন্দু হতে স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। সো দেখছো এরকম করে করে এগুলো সাধারণত বৃত্ত সমীকরণ বের করে নিতে হয়, ভেরি ইজি। তারপর আছে তোমাদের সাধারণ জার মান নির্ণয়, সাধারণ জার মান নির্ণয়, সাধারণ যা। সাধারণ যা মান নির্ণয় কি করতে হয়? দুইটা বৃত্তের সমীকরণ এস মাইনাস এস ড্যাশ ইজ ইকুয়াল টু 0। তাদের দুইটা বৃত্তের সমীকরণকে বিয়োগ করে দিলেই সাধারণ যার সমীকরণ বের হয়ে যায়। আর স্পর্শক সমীকরণ কিরকম ম্যাথ আসতে পারে তোমাদের দেখা যায়, চলো। একটা বৃত্ত, বৃত্তকে মনে করো একটা স্পর্শক স্পর্শ করেছে, মনে করো এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইজ ইকুয়াল টু 0, এবং এটা বৃত্তের কেন্দ্র, এবং এটা বৃত্তের কি আর, ও এম আর। সো ও এম ইজ ইকুয়াল টু আর। সাধারণত এরকম করে এই ম্যাথগুলো করতে হয়, সবাই জানো, সবাই করেছে অনেক। সো চলো এই ম্যাথগুলো এই টাইপ করে করলে ইনশাআল্লাহ তোমাদের হয়ে যাবে। আর সাধারণ যা কি করতে হয়, দুইটা বৃত্তের সমীকরণকে বিয়োগ করলে হয়ে যায়। সো এই টাইপগুলো করলে হয়ে যাবে। বৃত্তের স্পর্শক নির্ণয় করো। তারপর বলে যে বৃত্তের স্পর্শকের মধ্যে আরো একটা টাইপ আছে। স্পর্শকের টাইপ হলো একটা, মনে করো যে বৃত্তের স্পর্শক এক্স অক্ষের সাথে কি বলে, বলে যে স্পর্শক কি, স্পর্শক এক্স অক্ষের সাথে থিটা ডিগ্রি কোণ উৎপন্ন করে। সো স্পর্শকের সমীকরণ কি? এই ম্যাথগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। স্পর্শকের সমীকরণ কি? এগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট, এগুলো এভাবে করা লাগে। মনে করো একটা এক্সিস, এটা এক্সিস, এটা হলো একটা এক্সিস। সো স্পর্শক কি করে, স্পর্শকটা এক্স অক্ষের সাথে কি করে 45 ডিগ্রি গুণ করে, 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, এক্স অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এটা হলো স্পর্শক, আর এটা হলো বৃত্তটা। স্পর্শককে এক্স অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, এরকম ভাবে ম্যাথ করতে হয়। সো স্পর্শকের সমীকরণ কি হবে? y is equal to mx, x মানে tan 45 x প্লাস c, এরকম করে tan 45 x mx প্লাস c এরকম করে করতে হয়। হ্যাঁ, তোমাদের ম্যাথ করতে বসে গেছি, ম্যাথ করবো না, সাজেশন ক্লাস। সো এরকম টাইপ দেখো আর কি। সরি আমি তো তোমাদের সময় নষ্ট করলাম, আসলে আমি তোমাদের ম্যাথ করতে আসি নাই, তোমাদের একটু সাজেশন দেখাচ্ছি। সো স্পর্শক সমীকরণটা অনেক বেশি ইম্পর্টেন্ট। দেখে যাও, স্পর্শক একশকের সাথে যদি থিটা ডিগ্রি কোণ উৎপন্ন করে তাহলে স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। কি বলছি? স্পর্শক একশকের সঙ্গে থিটা ডিগ্রি কোণ উৎপন্ন করলে স্পর্শকের সমীকরণ নির্ণয় করো, 100 স্টার। তারপর স্পর্শকে এরকম টাইপের বস্তু আসতে পারে, দেখতে পারো একটা সরলরেখার উপর বৃত্ত অবস্থিত, তার স্পর্শক এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল টু 0 হলে স্পর্শকের সমীকরণ কি হবে? সো কি স্পর্শক হওয়ার শর্ত হচ্ছে ও এম ইকুয়াল টু আর, অর্থাৎ কেন্দ্র হতে স্পর্শকের লম্ব দূরত্ব বের করবা যা ব্যাসার্ধের সমান, তার এখান থেকে তোমরা সি বের করে বসিয়ে দিবা। এরকম টাইপের ম্যাথ অনেক বেশি ইম্পর্টেন্ট। সো ইনশাআল্লাহ তোমাদের বৃত্ত থেকে এই টাইপের বাইরে ইনশাআল্লাহ তোমাদের আসবে না, তোমাদের এই টাইপের বাইরে বৃত্ত হতে ইনশাআল্লাহ আসবে না, এই টাইপের বাইরে আসবে না। চলো এখন দেখি আমরা আমাদের অন্তরীকরণ। ভাই আমি ত্রিকোণমিতি তোমাদের জন্য সাজেশন তৈরি করি নাই, কারণ ত্রিকোণমিতি সব ম্যাথ ইম্পর্টেন্ট। সো তবু আমি ত্রিকোণমিতি একটা আলাদা ক্লাস নিব, কোনো ম্যাথ করবো না, সাজেশন ক্লাস। এখানে আমি তোমাদের বাছাই করে 20টার মতো ম্যাথ তোমাদের আমি মানে পিডিএফ বানিয়ে দিব। তো এই ম্যাথগুলো করলে ইনশাল্লাহ হয়ে যাবে। ত্রিকোণমিতি সাজেশন করতে গিয়ে দেখলাম যে বিভিন্ন বোর্ডে বিভিন্ন রকম প্রশ্ন আসছে। সো অন্তরীকরণ, তাই চলো আমি ত্রিকোণমিতি স্কিপ করি, পরে তোমাদের দিব ত্রিকোণমিতি ইনশাল্লাহ একদিন দেখে। চলো এখন আমি অন্তরীকরণ দেখাই তোমাদের। অন্তরীকরণ
অন্তরীকরণ। ক এর জন্য লিমিটে যত ম্যাথ, লিমিটের ম্যাথ তোমরা যেই স্যারের বই ফলো করেছো, এই স্যারের বইয়ে যে লিমিটের ম্যাথগুলোর সাইডে 4 থেকে 5টা বোর্ড আছে মিনিমাম, সেই ম্যাথগুলো করে ফেলবা। লিমিট 9.1 প্লিজ করে ফেলো। তারপর মূল নিয়মে অন্তরজ নির্ণয়, কেউ মিস করো না। মূল নিয়মে অন্তরজ 5 স্টার। মূল নিয়মে কি অন্তরজ? তারপর আছে আমাদের চলবে কর জন্য এগুলি মূলত আসে কি লিমিটের ম্যাথ এবং কি মূল নিয়মে অন্তরজ কর জন্য এগুলি আসে। খ, হ্যাঁ খ আর গ। খ আর গর জন্য অন্তরীকরণ সেরা। খ আর গ, ইয়েস। খ এবং গ। খ আর গ সাজেশন, খ এবং গ সাজেশন। খ এবং গ। খর জন্য 1 নম্বর হচ্ছে আমাদের পর্যায়ক্রমিক অন্তরীকরণ কি পর্যায়ক্রমিক অন্তরীকরণ, পর্যায়ক্রমিক অন্তরীকরণ ভেরি ইম্পর্টেন্ট। আসবে পর্যায়ক্রমিক অন্তরীকরণ, পর্যায়ক্রমিক অন্তরীকরণ, পর্যায়ক্রমিক অন্তরীকরণ, পর্যায়ক্রমিক অন্তরীকরণ। 10 স্টার, একদম 10 স্টার কিন্তু। তারপর স্পর্শক ও অভিলম্বের সমীকরণ, স্পর্শক ও অভিলম্বের সমীকরণ। টেন স্টার। তারপর গুরুমান লঘুমান, গুরুমান লঘুমান, গুরুমান লঘুমান, গুরু ও লঘুমান, রিয়েলি সরি, গুরু ও লঘুমান। কি হলো? গুরু ও লঘুমান। তারপর কি চেইন রুল, চেইন রুলের ডিফারেন্সিয়েশন অনেক ইম্পর্টেন্ট। চেইন রুল, চেইন রুল। চেইন রুল এগুলো করলে হবে অন্তরীকরণ থেকে। কি বলছি লিমিটের 9.1 এর সকল ম্যাথ, মূল নিয়ম অন্তরজ অনেকগুলো আছে। সো পর্যায়ক্রমে অন্তরীকরণ এগুলো তোমাদের বই থেকে 4+ বোর্ড লেখাতে যেগুলো এগুলো করবা। তারপর স্পর্শক অবিলম্ব সমীকরণ, গুরুমান লঘুমান এবং চেইন রুল, চেইন রুল, চেইন রুল। আর বিভিন্ন প্রকার অন্তরীকরণ নির্ণয়, বিভিন্ন প্রকার অন্তরীকরণ নির্ণয় তোমাদের তোমাদের এর তো চেইন রুলের ভিতরে পড়ে, তাই আর কিছু বললাম না। চেইন রুল, ইয়াস। এখন তোমাদের যোগাযোগকরণ ও ত্রিকোণমিতি আমি একটা আলাদা ক্লাস দিব। এগুলো একটু বেশি তোমাদের একটু বেশি আমার ঘাটাঘাটি করতে হবে। যোগাযোগকরণ ও ত্রিকোণমিতি ইনশাল্লাহ নেক্সট পার্টে পাবা। ত্রিকোণমিতি নেক্সট পার্ট, মিতি নেক্সট পার্টে। এগুলো সাজেশন হয় না, বুঝছো? ত্রিকোণমিতি এবং যোগাযোগকরণের সাজেশন হয় না, তবু আমি চেষ্টা করব তোমাদের জন্য কিছু ইম্পর্টেন্ট টাইপ গুলো বলে দিতে যোগাযোগকরণ এবং ত্রিকোণমিতির জন্য। আর যোগাযোগকরণ তোমরা অনেকে স্কিপ করো, সো যোগাযোগকরণ তো দেখি কি করা যায়। ত্রিকোণমিতি আমি মাস্ট দিব, যোগাযোগকরণ ট্রাই করবো, মানে ইম্পর্টেন্ট টাইপগুলা যেগুলো বেশি আসছে বোর্ডে তোমার জন্য বাছাই করে দেওয়ার। সবাইকে সবাইকে থ্যাঙ্কস ক্লাসটি করার জন্য। 20 মিনিটের ক্লাস। সো এগুলো করলে ইনশাআল্লাহ তোমাদের ম্যাথে ভালো মার্ক পেতে কেউ আটকাতে পারবে না ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, বাই। You can next the flower, super hour.